ইয়েস স্যার। হ্যাঁ, এখন দেখেন, কিন্তু আমরা যখন অ্যাসেম্বলিতে করব তখন এই কনসেপ্টটা নাই যে ইন্টিজার কি, ক্যারেক্টার কি, ডাবল কি, ফ্লোট কি, এসব জিনিস কিছু নাই। আমরা যখন অ্যাসেম্বলিতে করব আমরা এরকম চিন্তা করব যে আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার মানে কি। এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এর মানে হচ্ছে গিয়ে যে কোনো শেপ টেপ কিছু কি আছে। আচ্ছা, আমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এর মানে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে আমার একটা মেমোরি। হুম, এটা হচ্ছে আমার একটা মেমোরি। সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমার কয়টা হচ্ছে গিয়ে যে সেল আমি নিচ্ছি, কয়টা সেল নিচ্ছি। হ্যাঁ, সেটা হতে পারে আমার এখানে ডট ডট ডট। হ্যাঁ, সেটা হতে পারে এখানে আমার 8টা সেল হইতে পারে। হ্যাঁ, অথবা 16টা সেল হইতে পারে, অথবা 32টা সেল হইতে পারে। হ্যাঁ, অথবা 64টা সেল হইতে পারে। তো জিনিসটি এরকমই তখন আপনি যে সেটা কি ইন্টিজার হবে, নাম্বার, নাম্বারের ভিতরে হচ্ছে কি যাবার ফ্লোট আছে, ইন্টিজার আছে, ডাবল আছে, আবার হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, কি সুন্দর সে হচ্ছে কি যে ম্যানেজ করে দিত। বাট আমরা যখন অ্যাসেম্বলি করব তখন হচ্ছে যে আমরা এসব কনসেপ্টই নাই, এসব কোনো কনসেপ্টই নাই যে ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল ফ্লোট, এসব সে কিছুই বুঝে না। সে যেটা বুঝে যে আমার একটা মেমোরি আছে, মেমোরিতে আমি একটা জায়গা অ্যালোকেট করব, তার সাইজ কত হবে, তার সাইজ কত হবে এটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভেরিয়েবল। এবং এই সাইজের উপর ভিত্তি করে, এই সাইজের উপর ভিত্তি করে এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ভেরিয়েবল টাইপ আছে, এই পাঁচটা ভেরিয়েবল টাইপ আছে। হ্যাঁ, এর ভিতরে ডিবি মানে হচ্ছে গিয়ে যে 8 বিট। যদি মেমোরিটার সাইজ কয় বিটের হয় বলেন তো? মেমোরির সাইজ যদি 8 বিটের হয় তাহলে সেটাকে কি বলে? ডিবি। ডিবি। আর যদি 16 বিটের হয়? ডিডব্লিউ। ডিডব্লিউ। বেসিক্যালি ডিবি মানে হচ্ছে ডিফাইন বাইট, 1 বাইট। আর ডিডব্লিউ মানে হচ্ছে ডিফাইন ওয়ার্ড। আর ডিডি হচ্ছে কি ডিফাইন ডাবল ওয়ার্ড। আর ডি কি হচ্ছে ডিফাইন কোয়াড ওয়ার্ড। হ্যাঁ, তো ডিডব্লিউ হচ্ছে গিয়ে যে আপনার 16 বিট। আর ডাবল ওয়ার্ড বলতে তো বুঝতেছেনই যে একটা ওয়ার্ডের ডাবল। আর কোয়াড ওয়ার্ড বলতে একটা ওয়ার্ডের 4 গুণ, অর্থাৎ কত কত হবে স্যার সেক্ষেত্রে? ওয়ার্ড জিনিসটা কি স্যার? হ্যাঁ, স্যার ওয়ার্ড জিনিসটা কি? ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড জিনিসটা হচ্ছে কি যে একটা ইউনিট। বাইট যেমন একটা ইউনিট, বাইট বলতে কি বুঝায়? বাইট বলতে কয়টা বিট বুঝায়? বাইট বলতে 8 বিট। 8 বিট বুঝায়। সেই ক্ষেত্রে ওয়ার্ড কনসেপ্টটা হচ্ছে কি যে আপনার একটা পিসির ইউনিটকে বুঝায়, একটা পিসির মেমোরির ইউনিটকে বুঝায়। হ্যাঁ, তো আগেরকার সময় হচ্ছে গিয়ে যে ওয়ার্ড জিনিসটা 16 বিটের, 16 বিটের ছিল। 8086 এর ক্ষেত্রে সেটা 16 বিটের। হুম, স্যার এই ওয়ার্ড জিনিসটা দেখছিলাম হচ্ছে রেজিস্ট্রিতে, মানে উইন্ডোজের রেজিস্ট্রি দিতে গেলে তখন দেখা যায় যে নিউ ওয়ার্ড তৈরি করা যায়। না না, সেই ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে যে মানে ওয়ার্ডের মিনিং তো অনেক কিছু আছে। হ্যাঁ, নিউ ওয়ার্ড, ওয়ার্ড যদি আপনি মানে স্যার ডিকশনারি লেভেলে ডিডব্লিউ খুঁজেন। ডিডি এগুলো দেখা যায় স্যার, এই জন্য বললাম আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে কি হইতে পারে। হ্যাঁ, তো বেসিক্যালি 8086 এর ক্ষেত্রে ডিফাইন ওয়ার্ড হচ্ছে 16 বিটের। হ্যাঁ, ওয়ার্ডটা বেসিক্যালি মিন করে যে আপনার পিসির মেমোরি ইউনিট কে মিন করে আর কি। হ্যাঁ, 8086 এর হচ্ছে গিয়ে 16 বিটের। কিন্তু আপনি যদি আরো যদি নতুন যদি হচ্ছে যে প্রসেসর গুলো আসছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সেটা একটু একটু বড় হয় আর কি ওই ইউনিটটা। সেক্ষেত্রে ওয়ার্ডটা 32 বিটেরও হতে পারে। হুম, বাট 8086 এর কাছে ওটা হচ্ছে গিয়ে 16 বিটের।
ওয়ার্ড জিনিসটা হচ্ছে কি যে একটু ভেরি করছে আর কি। হ্যাঁ, বাট বাইট বাইট জিনিসটা সবসময় সেম। বাইট হচ্ছে কি যে আপনার 8 বিটকে 1 বাইট বলে, বাট এই ওয়ার্ড জিনিসটা হচ্ছে কি যে ভেরি করে আর কি, পিসি টু পিসি ভেরি করে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা মাথায় রাখেন যে ডিফাইন বাইট বেসিক্যালি 8 বিট লোকেশন অ্যালোকেট করে, ডিফাইন ওয়ার্ড 16 বিটের, ডাবল ওয়ার্ড হচ্ছে 32, ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে 64। ঠিক আছে? জি স্যার। আর এই ডিটিটা বেসিক্যালি 10 বিট কে মিন করে। কয় বিট? 10 বিট। ডিফাইন 10 বিটস। তো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন যে এখানকার অ্যাসেম্বলিতে ভেরিয়েবলের কনসেপ্টটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। স্যার লাস্টেটা কি ইকুয়েশন স্যার? না, লাস্টেরটা হচ্ছে ইকুয়েটস। হ্যাঁ, ইকুয়েটসটা বেসিক্যালি মিন করে যে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ইকুয়েটস দেই। হ্যাঁ, আপনারা সিতে এরকম কিছু করছিলেন না যে ডিফাইন, মানে এরকম কিছু করছিলেন না যে হ্যাশট্যাগ ডিফাইন স্যার পাই 3.1416 এরকম করছিলেন না? এটা বেসিক্যালি কি, প্রি প্রসেসিং টাইম হচ্ছে কি যে পায়ের পরিবর্তে এরকম জিনিসটা প্লেস করে দিচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেরকম হচ্ছে যে ইকুয়েটস। আমরা দেখবো যে ইকুয়েটস হচ্ছে গিয়ে যে বেসিক্যালি আমি একটা ওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবলকে রিপ্লেস করে দিই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে কি যে রান করবে, রান করার আগেই সেই ওয়ার্ডটা সেই ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে যাবে, অনেকটা ডিফাইনের মতো আর কি। স্যার এগুলোর কি আমরা এক্সাম্পল দেখবো স্যার? হ্যাঁ, এই তো আমরা কিছুক্ষণের মধ্যে এক্সাম্পল দেখবো। আগে জাস্ট আমার স্ট্রাকচারটা একটু মানে পুরো একটা, যখন আমি কোড দেখাইতে যাব মানে সিঙ্গেল সিঙ্গেল লাইন হচ্ছে কোড দেখানো ইম্পসিবল। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনার আসলে বেসিকটা একটু দ্বারা করে আসলে একটা কোড দেখানো লাগবে। হ্যাঁ, এটা আবার আমার বলছি। তো আমরা আমাদের যে এক্সাম্পলটা এখন দেখাবো, একটা এক্সাম্পল দেখাবো, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আমরা থিওরিটিক্যাল অনেক কিছু বলছি, আমরা এখন আসলে ইনস্ট্রাকশনটা কি রকম। হ্যাঁ, তো এখানে দেখেন শুরুতে কি দেওয়া আছে, এটা কি লেখা আছে বলেন তো? স্টার্ট। স্টার। হ্যাঁ, তো দেখেন স্টার্টের উপরে কি দেওয়া আছে? নেম। আমরা যখন দেখছিলাম যে তার একটা লাইনের স্ট্রাকচার কিরকম হয়, সেক্ষেত্রে আমরা বলছিলাম না যে একটা নেম হতে পারে, মনে আছে? তো এই ক্ষেত্রে আমি নাম দিছি কি তার স্টার্ট। হ্যাঁ, এবং আমার সেকেন্ড জিনিসটা কি ছিল? অপকোড। থার্ড জিনিসটা ছিল অপারেন্ট। ফোর্থ জিনিসটা ছিল কমেন্টস। দেখেন আমি এখানে একটা অপকোড বললাম মুভ। হ্যাঁ, অ্যাসেম্বলিতে একটা অপকোড হচ্ছে মুভ। মুভ মানে হচ্ছে যে একটা একটা আপনার ইনস্ট্রাকশন, সেটা মিন করে যে আপনার দুইটা অপারেন্ট মেনশন করে করা থাকবে। হ্যাঁ, একটার ভ্যালু আরেকটাতে মুভ করতে হবে। ঠিক আছে? অপকোড বেসিক্যালি যে অপারেশনটা এখন সে করবে, আর অপারেন্ট হচ্ছে গিয়ে যে যে যেই জিনিসগুলোর উপরে সে অপারেশনটা করবে, আর কমেন্টস হচ্ছে গিয়ে যে আপনার জন্য হিন্টস দেওয়া আর কি। এই লাইনটা বেসিক্যালি করতেছে। ঠিক আছে, এক্ষেত্রে একটা নরমাল কমেন্ট লিখছি। হ্যাঁ, তো এখানে যেই
মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই দুইটা লাইন। অপকোড হচ্ছে মুভ, অপারেন্ড হচ্ছে সিএক্স এবং ফোর। এই লাইনের মিনিং হচ্ছে যে যে রেজিস্টার সেটাতে চার। এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 4। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল আর কি যে ইনস্ট্রাকশনটা কিরকম হয়। আর এই যে নাম এবং কমেন্ট এগুলো অপশনাল। আর এই নামের এই নামটা আমরা কয়েকটা ক্ষেত্রে দিয়ে থাকি, যখন হচ্ছে যে আমার এই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা দরকার হয়। আবার মানে বলেন তো যখন ইনস্ট্রাকশনের নামটা কখন দিয়ে থাকি, লোকেশন মিন the location of the instruction। আমরা যখন দেখবো যে আমরা লুপ যখন চালাই তখন হচ্ছে যে আমাকে অ্যাসেম্বলিতে বলে দিবে বা আমাকে অ্যাসেম্বলিতে বলে দিতে হবে যে আমার এই লোকেশন হচ্ছে গিয়ে জাম্প করো, এই লোকেশন থেকে হচ্ছে গিয়ে আবার রিপিট করো। সেক্ষেত্রে তো আমি তো লোকেশন মুখস্থ করে রাখি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি বলেন, এই নেম ফিল্ডটা ইউজ করি। তো নেম ফিল্ডের একটা ইউজ কেস কি বললাম, লুপ। লুপের ক্ষেত্রে যখন আপনি জাম্প করেন, ঠিক আছে, জাস্ট একটা অ্যাসেম্বলি বেসিক কোড দেওয়া আছে, সবাই একটু ভালো বিয়ের সাইজ কত হবে, ষোলো এটা বিট। হচ্ছে 16 বিটের বেশি, অর্থাৎ 2 টু দি 16। এটা কত হয়, 2 টু দি 16 কত, 16 আমি হওয়ার কথা নাকি? মানে এর অবস্থা খুবই খারাপ, জুম থেকে বেরিয়ে যাচ্ছে 100 বার, ঢুকতেছে 100 বার। সারপাস করে ফেলে, না শেষ ভায়োলেট করে আর কি। নর্মাল টাইমে অবভিয়াসলি। তো এইটা ছিল আমার ডাটা সেগমেন্ট, আমি ক্লাস নেক্সট শুনতে হবে। এটা হচ্ছে আমার কোড সেগমেন্ট। কিভাবে বের হচ্ছে আমি কিছু বুঝতেছি না। দেখতে নিয়ে বলছিলাম কোড সেগমেন্ট আমার এক নাম, শুরুর নাম থাকবে মেইন কোড, শেষে থাকবে মেইন এনপি। আর দেখেন আমার এখানে একটা আমি ইনস্ট্রাকশন লিখে রাখছি। তো এই যে একটা ইনস্ট্রাকশন, এটা আপনি এভাবে লিখতে পারবেন না যে শুরুতে এরকম ভাবে লেখা যাবে না। আপনার এই পুরো স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। হ্যাঁ, যেহেতু ডাটা লাগে না সেক্ষেত্রে আপনি ডাটাটা স্কিপ করতে পারেন, কিন্তু লেখা লাগে। এই স্লাইডটা দেখে হচ্ছে যে আমরা একটা ব্রেক নিব, যে আমাদের নাম্বারটা কিরকম হয়। হ্যাঁ, তো অ্যাসেম্বলিতে বেসিক্যালি আমরা যেই নাম্বারটা ইউজ করব, অনেক টাইপের নাম্বার ইউজ করবো। আমরা হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করবো, বাইনারি নাম্বার ইউজ করবো, আমরা ডেসিমাল নাম্বার ইউজ করবো। বাট আপনাকে মিন করে দিতে হবে যে এই নাম্বারটা কি বাইনারি না ডেসিমাল। হ্যাঁ, তো যখন আপনি বাইনারি লিখবেন তখন তার শেষে আপনার বি দেওয়া লাগবে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল, এখানে একটা বাইনারি সংখ্যা
অ্যালফাবেট দিয়ে শুরু হবে, মাস্ট স্টার্ট উইথ ডিজিট। যেমন 2AH, একটা নাম্বার তার শেষে এইচ, শুরু ডিজিট, কিন্তু DAH কোন সময় কিন্তু আলফাবেট দিয়ে হচ্ছে নাম্বারটা শুরু হবে না, এরকম কেসে তার আগে জিরো বসাইতে হবে, 0DAH, এটা হচ্ছে তার লিগ্যাল ফরম্যাট। ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কোনো কিছু মেনশন না করলে হবে, বাট যদি মেনশন করতে হয় সেক্ষেত্রে ডি মেনশন করা যাবে, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, একটা লিগ্যাল নাম্বার 128 ডেসিমাল, আপনি যদি ডিটা নাও দেন সেক্ষেত্রে হচ্ছে যে 128 এটাকে ডেসিমাল নাম্বার হিসেবেই ধরবে। তো আপনাদের একটা কয়েকটা কুইজ বাস করব, আপনারা সবাই অ্যানসার করবেন। সবাই না, যাকে হচ্ছে কি আস্ক করবো সে হচ্ছে অ্যানসার করবে, ঠিক আছে? আচ্ছা, এই সংখ্যাটা কি লিগ্যাল কিনা বলেন তো? সাইফ আদনান, Yes, sir. লিগ্যাল নাকি ইলিগাল? Sir, legal. কারণ কি লিগ্যাল? লিগ্যাল হলে কোন ফরম্যাটে লিগ্যাল, ডেসিমাল নাকি বাইনারিতে? Sir, binary format, according to binary format, sir, it is legal. আচ্ছা, ID 49 MB নাহুল, जी सर। এটা কি লিগ্যাল? 1VH जी सर। কোন ফরম্যাটে লিগ্যাল? हेक्साडेसिमल। নুসরাত জাহান, স্যার এই সংখ্যাটা কি লিগ্যাল? নুসরাত জাহান, স্যার কনফিউজড। আচ্ছা, এই সংখ্যাটা কি বাইনারি সংখ্যা কিনা এটা বলো, নাকি ডেসিমাল না সংখ্যা? স্যার, বাইনারি থাকলে তো বি থাকতো। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা? কোনো কিছু মেনশন না থাকলে এটাকে আমরা বলি ডেসিমাল সংখ্যা, এটা ডেসিমালে লিগ্যাল, ঠিক আছে? জি স্যার। আকরাম ইমতিয়াজ, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, এই সংখ্যাটা কি লিগ্যাল? আর লিগ্যাল হলে কিসে লিগ্যাল? No, sir. কারণটা লিগ্যাল না কারণ বলেন তো? Sir, পিছনে H লেখা নাই, sir. পিছনে এইচ লেখা নেই, এক্স্যাক্টলি। হ্যাঁ, যখনই হচ্ছে যে হেক্সাডেসিমাল থাকবে তখন হচ্ছে কি যে তার শেষে এইচ দিতে হবে, রং ফরম্যাট। এই সংখ্যাটা কারেক্ট, এই সংখ্যাটা, আচ্ছা এই সংখ্যাটা বলবেন হচ্ছে গিয়ে জোবায়ের 183, জোবায়ের, Sir, এই সংখ্যাটা কি লিগ্যাল না ইলিগাল বলেন তো? illegal সংখ্যা। জোরে বলবেন। এটা illegal সংখ্যা, illegal. আচ্ছা, আনিকা তাসনিম, আচ্ছা এই সংখ্যাটা ইলিগাল বলা হয়েছে, এর রিজনটা কি বলতে পারবেন? স্যার ডিজিটে স্টার্ট করতে হয় না। আচ্ছা ঠিক আছে, ডিজিট দিয়ে স্টার্ট করতে হয়। আচ্ছা, তাহলে কারেক্ট ফরম্যাট হচ্ছে এইচ। হ্যাঁ, তো এখানে হচ্ছে ভ্যালিটা দেওয়া যে 4 টাইপের রেজিস্টার, 16 বিট 8 বিট, 16 বিট আকার হচ্ছে গিয়ে যে তাদেরকে এক্স বিএক্স সিএক্স ডিএক্স বলা হয়, আর তাদের যদি হাফ হাফ পোর্শন ইউজ করতে হয় তাহলে এইচ বিএইচ সিএইচ ডিএইচ এল বিএল সিএল ডিএল এসব দিয়ে হচ্ছে তাদেরকে ইউজ করা যাবে। আর আমরা এই ডাটা টাইপগুলো হচ্ছে গিয়ে যে পড়ছি, তো আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের ফরম্যাটটাও দেখে যাই। এরপরে হচ্ছে যে আমরা একটা
আমরা ইমুলেটর দেখবো। ইমুলেটরে আমরা এর আগে একটা ব্রেক নিব, ব্রেকের পর আমরা ইমুলেটর দেখবো। ইমুলেটর হচ্ছে যে আমরা একটা কোড দেখবো যে আসলে এই জিনিসটা কোডটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? তো ভেরিয়েবলের নামটা ফরম্যাটটা হচ্ছে গিয়ে যে শুরুতে হচ্ছে কি যে ভেরিয়েবল নেম থাকবে, এরপর তার ডাটা টাইপ, এরপর তার ইনিশিয়াল ভ্যালু। হ্যাঁ, আমরা অলরেডি দেখছি যে আমার যে এরকম আমরা একটা এক্সাম্পল দেখে আসছি যে এ ডিফাইন ওয়ার্ড টু, এরকম একটা এক্সাম্পল আমরা দেখে আসছি। হ্যাঁ, তো ওই সেম জিনিসই যে এটা ছিল হচ্ছে যে ভেরিয়েবলের নেম, ডাব্লিউটা ছিল ডাইপ, অর্থাৎ তার যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের কয়টা সেল আছে, তার সাইজটা কিরকম সেটাই টাইপ বোঝাচ্ছে, আর তার ইনিশিয়াল ভ্যালু সি। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি যে ভেরিয়েবল নেম var1, ডাটা টাইপ হচ্ছে ডিফাইন্ড বাইট, ইনিশিয়াল ভ্যালু 5। হ্যাঁ, তো মাস্ট বি ইনিশিয়ালাইজড উইথ এ লিগ্যাল ভ্যালু। এটা খুবই গুরুত্বপূর্ণ। কি ভ্যালু দিয়ে, কি লিগ্যাল একটা ভ্যালু দিয়ে হচ্ছে কি যে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এক্ষেত্রে লিগ্যাল ভ্যালু বলতে কি বোঝাচ্ছে সেটা একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, তো আমরা জানি হচ্ছে কি যে ইন্টিজারের ক্ষেত্রে ইন্টিজারের ভিতরে ফ্লোট রাখতে পারি না, অর্থাৎ আরেক টাইপের ডাটা টাইপের ভ্যালু রাখতে পারি না। এই ক্ষেত্রে কনসেপ্ট এরকম যে আপনি ডিফাইন্ড বাইট বলছেন, ডিফাইন্ড বাইট বেসিক্যালি মিন করে 8 বিট। 8 বিটের ভিতরে আপনি 16 বিট সাইজের কোনো ভ্যালু রাখতে পারেন না। আমি কনস্ট্রেইন বা লিমিটেশনটা কি বললাম একটু কেউ বলতে পারবেন, রিপিট করতে পারবেন? ইফটি 24, আইডি 24, এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মাস্ট বি ইনিশিয়ালাইজ উইথ এ লিগ্যাল ভ্যালু। হ্যাঁ, লিগ্যাল ভ্যালুটা আমরা কি বলতেছি? লিগ্যাল ভ্যালুটা বেসিক্যালি এই ডাটা টাইপের সাইজের উপর ভিত্তি করে বলতেছি, ঠিক আছে? তো আপনি কি বলতে পারবেন এই জিনিসটা ঠিক আছে কিনা? ডিবি হচ্ছে 8 বিটের, 8 বিটে হচ্ছে আমার 256, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8, 0 থেকে 255 এরকম ভ্যালু আমার স্টোর হয়। আমি কি তার ভিতরে 320 স্টোর করতে পারি? জোরে বলবেন, আপনার কথা শোনা যাচ্ছে না। বুঝলেন না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। মানে আমি তো 320 এই var1 স্টোর করতে পারি। বুঝলাম না, একটু ক্লিয়ারলি বলবেন। আচ্ছা, পোকার আয় 78, পোকার আয় 78, এটার অ্যান্সার দিতে পারবেন? আইডি 78, 22 এর 78। এটার অ্যান্সার কেউ দিতে পারবেন? যাবে না, কারণটা কি বলেন তো? কারণ এটা 256 পর্যন্ত যায়। 256 না, 255 পর্যন্ত যাবে। 256 বেসিক্যালি আমার টোটাল সংখ্যা 256টা ডিবি স্টোর করতে পারবে 0 থেকে 255 পর্যন্ত। আপনি যখন 255 ক্রস করে ফেলবেন তখন হচ্ছে যে সে 8 বিট ক্রস করে ফেলবে, ঠিক আছে? এই জন্য এটা ইলিগাল। হ্যাঁ, যেমন এটা এখানে হচ্ছে কি যে 8 বিটের বেশি, এই জন্য এটা ইলিগাল। বাইনারিতে দেওয়া বাট 8 বিটের বেশি, এই জন্য এটা ইলিগাল। বাট এটা হচ্ছে গিয়ে লিগাল, কারণ শুরুগুলো কি 0, শুরুগুলো 0 হওয়ার কারণে তার মেইন সংখ্যা শুরু হচ্ছে এখান থেকে 1 1 0 1, 4টা, আবার 0 1, টোটাল 6টা। এর টুকের কারণে এটা লিগাল হয়ে গেছে।
বাকিগুলো যেহেতু জিরো। ঠিক আছে, এরকম হচ্ছে যে আরো একটা নেমিং এর কনস্ট্যান্ট আছে, সেটা আপনারা স্লাইড দেখলেই বুঝে যাবেন যে হচ্ছে যে শুরুতে কোনো সময় সংখ্যা হইতে পারবে না বা স্পেশাল লেটার হইতে পারবে না। শুরু সবসময় কি দিয়ে হবে? শুরু শুরু হচ্ছে যে ক্যান নট বি স্টার্টেড উইথ ডিজিট এন্ড ক্যান নট বি কনসিস্ট অফ অনলি ডিজিটস। হ্যাঁ, আর কেস ইনসেনসিটিভ যেগুলোর এক্সাম্পল নিচে দেওয়া সেগুলো একটু সাইড দেখলে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, আপনাদের একটা 10 মিনিটের ব্রেক, ঠিক আছে? এখন কয়টা বাজে একটু কে বলতে পারবেন? 23 স্যার। 23। আপনারা এক্স্যাক্টলি 2:35-এ আবার মিটিং আসবেন, ঠিক আছে? এখন হচ্ছে কি যে মিটিংটা আপনি মিউট করে হচ্ছে যে 10 মিনিট ব্রেক নেন, এরপর 10 মিনিট ব্রেকের পর সবাই আবার চলে আসবেন।